দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি রাজধানীর কারওয়ান বাজার থেকে, মোহাম্মদ জাহিদুল ইসলাম আরিফ। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে টানা 4 দিনের কারফিউ শেষে জনজীবনে স্বস্তি নেমে এসেছে এবং রাজধানীর প্রায় যানবাহনের চাকা ঘুরছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের দিকে এগোচ্ছে সাধারণ মানুষ। যেটি বিষয় আমরা জানতে পেরেছি যে আজ বুধবার সকাল 11টা থেকে 3টা পর্যন্ত খোলা রয়েছে দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান। এবং বেলা 5টা থেকে আসলে আবারও বিকাল 5টা থেকে আবারও শুরু হবে প্রতিদিনের ন্যায় কারফিউ। তবে আপনাদের জানিয়ে রাখি যে টানা 4 দিনের কারফিউ শেষে স্বাভাবিক হলো জনজীবন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে 5 দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা। যে বিষয়টি আসলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জনজীবন আসলে কিছুটা স্বাভাবিক হয়েছে, যে সাধারণ মানুষ এবং পথচারীরা নির্বিঘ্নে চলাচল করছে সড়কে। আমরা যেটি জানতে পেরেছি যে কোটা আন্দোলনে এবং সারা দেশে চলমান যে সহিংসতার মধ্যে প্রায় 150-150-ও অধিক আসলে প্রাণহানির ঘটনা ঘটেছে, যেটি আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। অন্যদিকে দীর্ঘদিনের চলমান সহিংসতায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির হিসাব চলছে বলে আসলে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটি। যে তারা জানিয়েছেন দেশের প্রতিটি স্থানে যে চলমান সহিংসতা মধ্য দিয়ে দেশ গিয়েছে, সে চলমান সহিংসতায় আসলে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে, অগ্নিকাণ্ড চালিয়েছে। এছাড়াও মিরপুরে আমরা যেটুকু তথ্য পেয়েছি, মিরপুরের যে মেট্রো রেলের যে শাখা রয়েছে সেখানেও কিন্তু স্টেশনে ভাঙচুর করা হয়েছে আমরা জানতে পেরেছি। যে সারা দেশের আসলে বিভিন্ন এলাকায় যে ভাঙচুর, অগ্নিকাণ্ড, যে সহিংসতার ঘটনা ঘটেছে, এসব সহিংসতার ঘটনায় আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ দাঁড়ায়। আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে আসলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে শুরু হয়েছে এবং সে যানবাহনে, তবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও প্রায় প্রতিটি স্পটে এবং প্রতিটি মোড়েই কিন্তু যানজট লেগে আছে এবং রাজধানীর প্রায় ফার্মগেট, সংসদ ভবন এলাকা, আসাদ গেট, মোহাম্মদপুর সহ প্রায় বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড, বিজিবি এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এবং যানজট নিরসনের জন্য কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে কারওয়ান বাজার এলাকায় প্রায় প্রতিটি স্তরেই কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে, যে আপনারা সেটি লক্ষ্য করছেন। তবে এই দীর্ঘদিনের চলমান সহিংসতা এবং যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে যে টানা 4 দিন কারফিউ এবং 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ ছিল, সেক্ষেত্রে কোটা আন্দোলনকারীরা আসলে বেশ কয়েকটি দাবি তারা তুলেছেন। যে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে তারা বলছেন সকল শিক্ষা প্রতিষ্ঠান আসলে খুলে দেওয়ার জন্য তারা দাবি করেছেন। এছাড়াও আন্দোলনকারী যারা রয়েছেন
তাদের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই দাবিও কিন্তু তারা উত্থাপন করেছেন। সবকিছু মিলিয়ে আসলে তারা প্রায় জরুরিভাবে চারটি দাবি উত্থাপন করেছেন, যে যাতে কোনো ধরনের আন্দোলন পরবর্তী কোনো সহিংসতা এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং তাদের সাথে যেন কোনো অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। দর্শক, আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি যে চলমান সহিংসতার কারণে 5 দিন ইন্টারনেট সেবা আসলে বন্ধ থাকায় অর্থনীতিতে আরো একটি নতুন করে ধাক্কা সামলাতে হয়েছে। যে ধাক্কার কারণে আসলে বন্ধ ছিল প্রায় বহির্বাণিজ্যের ইন্টারনেট ভিত্তিক সকল ব্যবসা বাণিজ্য। এছাড়াও ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্য বন্ধ থাকার কারণে বিভিন্ন ফ্রিল্যান্সার সহ যারা ইন্টারনেটের উপর নির্ভর করে তাদের ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি চালিয়ে যেতেন, তাদের আমদানি রপ্তানিতে কিন্তু প্রায় ধস নেমেছে। এবং প্রায় আমরা জেনেছি একটা বিভিন্ন পত্র পত্রিকার তথ্য মতে আমরা জানতে পেরেছি যে প্রায় 500 কোটিরও অধিক অর্থ আসলে ইন্টারনেট ভিত্তিক যে সেবা প্রদানকারী সংস্থা বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান রয়েছে তাদের ক্ষতি হয়েছে। এছাড়াও সারা দেশে চলমান কোটা আন্দোলন এবং সহিংসতার মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় দিনরাত চলমান ছিল সহিংসতা, যেখানে আসলে প্রায় এখন পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার তথ্য মতে প্রায় 150-150 অধিক শিক্ষার্থী, পথচারী এবং সাধারণ মানুষ আসলে মৃত্যুবরণ করেছে এবং তাদের প্রাণহানি হয়েছে। তো দর্শক, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র, যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকল প্রকার গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন সহ সকল যানবাহন কিন্তু চলাচল করছে এবং যেসব যানবাহনে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন মোড়ে প্রতিদিনের ন্যায় কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু কাজ করছে এবং ট্রাফিক পুলিশের সদস্যরা রয়েছেন। এবং এছাড়াও কারওয়ান বাজারের বাইরে ফার্ম গেট, আসাদ গেট, সংসদ ভবন এলাকা সহ কলেজ গেট এবং মোহাম্মদপুর এলাকায় আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি এলাকায় কিন্তু সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্য সহ পুলিশের বিপুল সংখ্যক মোতায়েন রয়েছেন, যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদের আমি একটু সামনের দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে জনজীবনে কতটা স্বস্তি নেমে এসেছে এবং জনজীবনের ঠিক বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিন্তু পথচারীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যে গণপরিবহন রয়েছে, সকল প্রকার গণপরিবহন কিন্তু চালু হয়েছে। এছাড়াও গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু চালু রাখা হয়েছে, যে আজকে সকাল 11টা থেকে কিন্তু সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান চালু থাকার কথা রয়েছে। এছাড়াও বিকাল 5টা থেকে আবারও চলমান কারফিউ দেওয়া হবে এবং তখন থেকে কিন্তু আবারও সকল প্রকার গণপরিবহন এবং রাজধানীতে চলাচল করা পথচারীদের আবারও ভিড় কমে যাবে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রকার গণপরিবহন কিন্তু ইতিমধ্যেই চলাচল করা শুরু করেছে এবং রাজধানী জুড়েই কিন্তু যানজট লেগেই আছে। দর্শক, আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে সকল প্রকার গণপরিবহনে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনে আসলে ঠাঁই দেওয়ার মতোই কোনো জায়গা খালি নেই। প্রায় মানুষ ঠাসাঠাসি করেই কিন্তু গণপরিবহনে উঠে পড়ছে এবং তাদের কর্মসংস্থান এবং তাদের যাত্রাপথে তারা যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, টানা 4 দিনের কারফিউ শেষে যে রাজধানী কিছুটা স্বাভাবিক হয়েছে, সেক্ষেত্রে আসলে হঠাৎ করে কিন্তু সকল প্রকার যাত্রী এবং পথচারীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তাদের দৈনন্দিনের যে কাজ সেটি কিন্তু তারা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। যার কারণেই আসলে যার ফলশ্রুতিতেই কিন্তু রাজধানীর এলাকা জুড়েই প্রতিটি অলিগলি সহ বিভিন্ন মোড়েই কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে কিন্তু জনজীবনে কিছুটা আসলে অস্বস্তি নেমে এসেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফুটপাত সহ বিভিন্ন ফুটপাত সহ প্রায় সড়কেই কিন্তু যানজট লেগে আছে এবং যে ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেলও কিন্তু ফুটপাতে তুলে দিয়েছেন, কারণ সড়কে কিন্তু দীর্ঘ যানজটের যে লাইন আপনারা লক্ষ্য করতে পারছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের যে টানা 4 দিন কারফিউ এবং 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর যে কিছুটা সচল হয়েছে ইন্টারনেট সেবা এবং সম্পূর্ণরূপে চালু করা হয়েছে যানবাহনের পরিষেবা, সেই সব সেবার কারণে কিন্তু সড়কে যে সাধারণ মানুষ যাদের দৈনন্দিনের যেসব কর্মযজ্ঞ সেই সব কর্মযজ্ঞ তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে কিন্তু কিছুটা আসলে সাধারণ মানুষকে আসলে ব্যাক পেতে হচ্ছে যে তারা তাদের যে দৈনন্দিনের যেসব কর্মযজ্ঞ সেটি চালিয়ে যেতে কিন্তু কিছুটা ব্যাক পাচ্ছেন। কারণটা হচ্ছে দেশের যে চলমান পরিস্থিতি এবং যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অস্থিতিশীল পরিস্থিতির কারণেই কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে কিন্তু বের হয়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যে যানজট লেগে আছে সড়ক জুড়েই, সে যানজট কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে সকাল থেকে কিন্তু রাজধানীর সকল এলাকা জুড়েই কিন্তু যানজট সৃষ্টি হয়েছিল এবং এসব যানজটের কারণে কিন্তু নির্ধারিত সময়ে সাধারণ মানুষ তাদের গন্তব্যস্থলে আসলে পৌঁছাতে পারেনি। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে সকল প্রকার যানবাহন
এবং সকল প্রকার যানবাহন চলাচল থাকলেও কিন্তু মেট্রো রেল চালু ছিল না। আজকে সকাল থেকে আমরা বিষয়টি লক্ষ্য করেছি, মেট্রো রেলের সকল স্টেশন কিন্তু বন্ধ ছিল এবং মেট্রো রেল সেবা থেকে আজকে যে সকল সাধারণ মানুষ এবং পথচারীরা এবং যাত্রীরা বঞ্চিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, তবে সাধারণ মানুষ চলাচল করলেও প্রায় অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা জানিয়েছেন যে তারা অনেকটা আশঙ্কাজনক হারে তারা চলাচল করছেন এবং তাদের মধ্যে যে ভীতি কাজ করছে। দর্শক, আমরা যে আরেকটি তথ্য পেয়েছি, যে তথ্যে আসলে জানানো হয়েছে দেশ জুড়ে যে চলমান পরিস্থিতি এবং সহিংসতার মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়েছে, সেই সহিংসতায় শুধু রাজধানীতে আসলে 12 দিনে মামলা হয়েছে 133টি মামলা হয়েছে, যেখানে আসলে এই 133টি মামলায় প্রায় গ্রেপ্তার হয়েছে 1333 জনেরও বেশি। এছাড়াও গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় গ্রেপ্তার হয়েছেন 601 জন, যেখানে আসলে পুলিশের বিভিন্ন অভিযানে আসলে যারা সহিংসতায় জড়িত ছিল এবং সহিংসতায় যাদের হাত ছিল এমন অভিযোগ এনে কিন্তু আসলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় যে জানিয়ে রাখি যে ঢাকার বাহিরেও কিন্তু আমরা যেটুকু তথ্য পেয়েছি হাজারেরও বেশি গ্রেপ্তার হয়েছে, যে যারা চলমান সহিংসতা এবং অগ্নিকাণ্ড সহ বিভিন্ন সহিংসতায় যারা জড়িত ছিল এবং তাদেরকে আসলে পুলিশ তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে, এমনটি আসলে জানিয়েছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টি হচ্ছে আসলে চলমান সহিংসতা এবং কোটা আন্দোলনে যে সকল প্রকার ক্ষয়ক্ষতি দেশ জুড়ে হয়েছে, সেই সকল প্রকার ক্ষয়ক্ষতির কারণে আসলে বাংলাদেশ সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিক সমিতির যে সকল নেতারা রয়েছেন তারা যৌথ বিবৃতিতে আসলে জানিয়েছেন প্রাণহানি ও ধ্বংসাত্মক পরিস্থিতিতে এবং ধ্বংসাত্মক ঘটনায় যে সকল প্রাণহানি ঘটেছে এবং যে সকল ধ্বংসযজ্ঞ আসলে চালানো হয়েছে, সেই সকল ধ্বংসযজ্ঞ যেন সঠিক এবং সুচারুরূপে তদন্ত করা হয়, সেই দাবিটি কিন্তু সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিক সমিতির নেতারা জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জনজীবন কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু রাজধানী জুড়ে যে যানজট সৃষ্টি হয়েছে, সে যানজটের কারণে কিন্তু আসলে সাধারণ পথচারী এবং যাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আমরা কয়েকজন পথচারীর সাথে আসলে কথা বলেছিলাম, যে তারা জানিয়েছে যে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারলেও তাদের মধ্যে একটি ভীতি কাজ করছে যে কখন আসলে কি হয়ে যায়। তারা ভয় ভীতি নিয়েই কিন্তু রাজধানীর সড়ক পথে কিন্তু তারা চলাচল করছেন, যে টানা 4 দিন কারফিউ এবং 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে কিন্তু তারা আসলে ঘরমুখী ছিল, যেখান থেকেই তারা আসলে সড়কে বের হতে পারেনি কারফিউর কারণে। তবে আমরা যেটুকু জেনেছি যে আজকের যে সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্তই কিন্তু রাজধানীতে সকল প্রকার যানবাহন এবং জনজীবন এবং
সকল প্রকার ব্যবসা বাণিজ্য এবং যে গার্মেন্টস সেক্টর রয়েছে এবং সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠান চালু থাকবে। তবে বিকেল 5টা থেকেই কিন্তু আবারও চলমান হয়ে পড়বে যে টানা 4 দিনের মতো কারফিউ। দর্শক, টানা 4 দিন কারফিউ এবং 5 দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় কিন্তু আমরা যেটুকু তথ্য পেয়েছি যে 8 শতাধিক গার্মেন্টস সেক্টর বন্ধ ছিল, যে 8 শতাধিক গার্মেন্টস সেক্টর বন্ধ থাকার কারণে অর্থনীতিতে কিন্তু বিপুল ধাক্কা সামলাতে হবে এবং যে অর্থনীতি ইতিমধ্যেই ধাক্কার সম্মুখীন হয়েছে। যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সাধারণ পথচারীরা কিন্তু সড়কে চলাচল করছেন, যে তারা কিছুটা স্বাভাবিকভাবেও চলাচল করলেও কিন্তু রাজধানী জুড়ে যে যানজট যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি নিয়ে কিন্তু কোনো ক্রমেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, যেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে দেশের প্রায় সকল প্রান্তেই কিন্তু চলমান যে কোটা আন্দোলন এবং সহিংসতা হয়েছিল, সেই সহিংসতার কারণে কিন্তু দেশের প্রতিটি অঞ্চলের যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে পড়ে, যেসব কারণে কিন্তু দেশের যে অর্থনীতির চাকা এবং সাধারণ মানুষের যে চলাচলের পথ এবং সকল প্রকার ব্যবসা বাণিজ্য এবং ইন্টারনেট ভিত্তিক যে সকল সেবাদানকারী সংস্থা রয়েছে সকল সেবাই বন্ধ ছিল। এবং টানা 4 দিন যে কারফিউ ছিল এবং 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে কিন্তু সাধারণ জনজীবনে কিন্তু অনেকটাই ধস নেমে আসে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ ধরে। দর্শক, পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা এবং যে কোনো ধরনের দুর্ঘটনা সহ সকল প্রকার ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আবারও কোনো না কোনো লাইভে যুক্ত হব। সেই সাথে আপনারা সংবাদ প্রকাশের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভটি এখানেই শেষ করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।